Hello everyone, welcome back to this channel. I hope আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। তো আজকে হলো অ্যাডভান্স স্ট্রাকচার ক্লাসের ডে 147 আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। So watch the complete video. Now let's start. সে আমাদের কোম্পানির প্রভাবশালী ব্যক্তি। সে এই শহরের প্রভাবশালী ব্যক্তি হতে চান। তিনি দেখতে দেখতে একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠেছেন। প্রথম স্ট্রাকচারে আমি আপনাদেরকে দেখাবো যে এই বাক্যগুলো আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন। তো এই প্রতিটা বাক্যে আপনারা দেখতে পাচ্ছেন কমন জিনিসটা হচ্ছে প্রভাবশালী ব্যক্তি। তো এই যে প্রভাবশালী ব্যক্তি, এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের ইংলিশে যে ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বিগ চিজ। বিগ চিজ এর বাংলা মানে হলো প্রভাবশালী ব্যক্তি। তো চলুন এই ফ্রেজটা দিয়ে দেখা যাক যে কিভাবে আমরা এই ফ্রেজটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তো প্রথম এক্সাম্পল হলো সে আমাদের কোম্পানির প্রভাবশালী ব্যক্তি। এই বাক্যটা ইংলিশে হবে হি ইজ দ্য বিগ চিজ অফ আওয়ার কোম্পানি। হি ইজ দ্য বিগ চিজ অফ আওয়ার কোম্পানি। আমার বাবা আমাদের পরিবারের প্রভাবশালী ব্যক্তি। My father is the big cheese in our family. My father is the big cheese in our family. সে এই শহরের প্রভাবশালী ব্যক্তি হতে চান। সে এই শহরের প্রভাবশালী ব্যক্তি হতে চান। He wants to become the big cheese in the city. He wants to become the big cheese in the city. আমার বন্ধু আমাদের কলেজের একজন প্রভাবশালী ব্যক্তি ছিল। My friend was the big cheese in our college. My friend was the big cheese in our college. তিনি দেখতে দেখতে প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠেছেন। এই বাক্যটার ইংরেজি হবে He became the big cheese in no time. He became the big cheese in no time. তো আপনারা দেখলেন যে ইংলিশে এই ফ্রেজটা ব্যবহার করে আমরা কিভাবে এই টাইপের বাক্যগুলো ইংলিশে বলতে পারি। তো এবার এই ফ্রেজটার ব্যবহার করে আপনাদের একটা সেন্টেন্স কমেন্টে লিখে জানাতে হবে। তো বাংলা সেন্টেন্সটা হলো আমি তোমার মতো প্রভাবশালী ব্যক্তি হতে চাই। আমি তোমার মতো প্রভাবশালী ব্যক্তি হতে চাই। এই বাক্যটা আপনারা কমেন্টে লিখে জানাবেন যে আপনারা এই বাক্যটা ইংলিশে কিভাবে বলবেন। ওকে, তো এই ছিল প্রথম স্ট্রাকচার। এবার তাহলে দেখা যাক নেক্সট স্ট্রাকচার। আমি সেখানে যাওয়ার সুযোগ পাইনি। সে আমার সাথে দেখা করার সুযোগ পায়নি। আমি খাবার খাওয়ার সুযোগ পাইনি। আমি ঠিকমতো ঘুমানোর সুযোগ পাইনি। এই ধরনের বাক্যগুলো কিন্তু আমাদের ডেইলি লাইফে সবসময়ই বলার প্রয়োজন হয়ে থাকে। তো তাহলে এই স্ট্রাকচারে দেখা যাক যে এই বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হচ্ছে সুযোগ না পাওয়া। তো সুযোগ না পাওয়া এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের ইউজ করতে হবে নট গেট টু। গেট টু এর মানে হচ্ছে সুযোগ পাওয়া, আর যেহেতু সুযোগ পাই না বলা হচ্ছে এই বাক্যগুলোতে, সেই কারণে এখানে আমাদের গেট টু এর আগে নট এর ব্যবহার করতে হবে। তো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ডু ডাজ অথবা ডিড প্লাস নট প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। তো এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটি এক্সাম্পল দেখা যাক, তাহলে আপনারা এই ধরনের সেন্টেন্সগুলো কিভাবে বলবেন আরো ভালোভাবে বুঝে যাবেন। তো চলুন এক্সাম্পলগুলো পরপর দেখা যাক। যেমন আমি সেখানে যাওয়ার সুযোগ পাইনি। আমি সেখানে যাওয়ার সুযোগ পাইনি। I did not get to go there. I did not get to go there. পরের এক্সাম্পল, সে আমার সাথে দেখা করার সুযোগ পায়নি। He did not get to meet me. He did not get to meet me. ছেলেটা পড়াশোনা করার সুযোগ পায় না। ছেলেটা পড়াশোনা করার সুযোগ পায় না। The boy doesn't get to study. The boy doesn't get to study. সে খাবার খাওয়ার সুযোগ পায়নি। He did not get to eat food. He did not get to eat food. আমি তোমার সাথে কথা বলার সুযোগ পাই না।
I don't get to talk to you. I don't get to talk to you. তো এই স্ট্রাকচারটা দিয়ে আমি আপনাদের সাথে 5টা এক্সাম্পল শেয়ার করলাম। তো এই স্ট্রাকচারটা দিয়ে আমি আপনাদেরকে 5টা এক্সাম্পল দেখালাম। আই হোপ এবার থেকে আপনারা এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলতে পারবেন। তো আগের স্ট্রাকচারটার মতো এই স্ট্রাকচারটা থেকেও আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, আমি বেড়াতে যাওয়ার টাইম পাই না বা আমি ঘুরতে যাওয়ার টাইম পাই না, এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্ট বক্সে লিখে জানান। তো এই ছিল 2 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। আই হোপ আপনারা এই ভিডিওটা থেকে নতুন কিছু শিখেছেন। তো যদি ভিডিওটা আপনাদের ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর যারা এই চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখছেন তাদের জন্য বলে দিই, আপনারা এই চ্যানেলের প্লেলিস্টে কিন্তু এই ধরনের প্রায় 200টারও বেশি অ্যাডভান্স স্ট্রাকচার পেয়ে যাবেন। So you can check the playlist if you want. Okay. So yeah, that's it for the video. See you in the next video. Till then, stay happy and keep learning.